নমস্কার বন্ধুরা, প্রত্যেকটি সরকারি চাকরির পরীক্ষায় জিকে থেকে প্রচুর প্রশ্ন আসে। জিকে যে যত বেশি জানবে তার পরীক্ষায় কিন্তু তত বেশি নাম্বার আসবে। তো দেখুন বন্ধুরা, আজকের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ। কিছু পরিবর্তনশীল জিকে রয়েছে, যে প্রশ্নগুলির উত্তর সবসময় এক থাকে না, ঠিক আছে, চেঞ্জ হয়ে যায়, সেরকম কিছু জিকে রয়েছে। দেখুন ক্লাসটি ভালো লাগবে। এর আগে আমি 40 পর্যন্ত দিয়েছিলাম, তো আজকে বন্ধুরা 41 নম্বর থেকে স্টার্ট হচ্ছে। প্রশ্ন হচ্ছে, ভারতের দীর্ঘতম বৈদ্যুতিক রেলপথ কোনটি? তো ভারতের দীর্ঘতম বৈদ্যুতিক রেলপথ হচ্ছে দিল্লি পাটনা কলকাতা, অর্থাৎ দিল্লি থেকে পাটনা হয়ে কলকাতা পর্যন্ত যে রেলপথ রয়েছে এটা হচ্ছে বৈদ্যুতিক রেলপথ, যেটা ভারতের মধ্যে দীর্ঘতম। 42 নম্বর, ভারতের দীর্ঘতম জাতীয় সড়কপথ কোনটি? ভারতের দীর্ঘতম জাতীয় সড়কপথ হচ্ছে NH7, যেটা বারাণসী থেকে কন্যাকুমারিকা পর্যন্ত গিয়েছে। এরপরে 43 নম্বর, ভারতের দীর্ঘতম রেলওয়ে প্ল্যাটফর্ম। ভারতের দীর্ঘতম রেলওয়ে প্ল্যাটফর্ম বন্ধুরা খড়গপুর রেলওয়ে প্ল্যাটফর্ম, যেটা পশ্চিমবঙ্গেই অবস্থিত। 44 নম্বর, ভারতের দীর্ঘতম রেলপথ কোনটি? জম্মু থেকে কন্যাকুমারিকা পর্যন্ত যে রেলপথ রয়েছে সেটাই হচ্ছে ভারতের দীর্ঘতম রেলপথ। 45 নম্বর, ভারতের দীর্ঘতম নদী সেতু কোনটি? তো ভারতের দীর্ঘতম নদী সেতু হচ্ছে বন্ধুরা আসামে ব্রহ্মপুত্র নদীর উপর অবস্থিত ভূপেন হাজারিকা সেতু। এটারই অপর একটি নাম রয়েছে কি ধোলা সাদিয়া সেতু, মনে রাখবেন। এটার দৈর্ঘ্য হচ্ছে 9.15 কিলোমিটার। হলো। এরপরে 46 নম্বর, ভারতের দাক্ষিণাত্যের দীর্ঘতম নদী কোনটি? তো দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী হচ্ছে গোদাবরী। 47 নম্বর, দীর্ঘতম সড়ক পথ কোনটি? ভারতের দীর্ঘতম সড়ক পথ হচ্ছে গ্র্যান্ড ট্রাঙ্ক রোড। এই রোডটি সেট সহ গ্র্যান্ড ট্রাঙ্ক রোড তৈরি করেছিল, মনে রাখবেন। এরপরে 48 নম্বর, ভারতের দীর্ঘতম শাখা নদী কোনটি? দীর্ঘতম শাখা নদী বন্ধুরা গঙ্গার শাখা নদী যমুনা, মনে রাখবেন। এরপরে 49, ভারতের দীর্ঘতম গুহা পথ কোনটি? তো ভারতের দীর্ঘতম গুহা পথ হচ্ছে জোহর টানেল, যেটা জম্মু কাশ্মীরে রয়েছে। 50 নম্বর লাস্ট কোশ্চেন, ভারতের উচ্চতম মূর্তি কোনটি? তো ভারতের উচ্চতম মূর্তি বন্ধুরা অনেক বইয়ে কিন্তু গোমতেশ্বর মূর্তি পেয়ে যাবেন, কিন্তু সেটা কিন্তু ভুল উত্তর। এখন কিন্তু বন্ধুরা ভারতের উচ্চতম তথা বিশ্বের উচ্চতম মূর্তি হচ্ছে কি গুজরাটে অবস্থিত স্ট্যাচু অফ ইউনিটি। স্ট্যাচু অফ ইউনিটি এটি কি ভারতের স্বাধীনতা আন্দোলনের অন্যতম নেতা সর্দার বল্লভভাই প্যাটেলের স্মরণে তার মূর্তি নির্মিত হয়েছে, এবং এর উচ্চতা হচ্ছে 182 মিটার, অর্থাৎ 597 ফুট। তো এই হলো বন্ধুরা আজকের জিকে ক্লাসটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, নতুন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। রাখছি তাহলে, থ্যাংক ইউ।